ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। আমি আজকে তোমাদের কথা মতো বা আমার কথা মতো আমি সেকেন্ড পার্ট কোর্সে দেখি 16 সেকেন্ড পার্ট আমি প্রথম ভিডিওতে 5 নম্বর পর্যন্ত করে দিয়েছিলাম। দেখো 5 নম্বর পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে 6 নম্বর থেকে আমি স্টার্ট করব। দেখো 6 নম্বরটা কী বলছে, যে তারাপদ উচ্চ মাধ্যমিকের বিদ্যামন্দিরে গত 4 বছরে ওই বছরের ছাত্রছাত্রীদের তালিকা নিচে তৈরি করে লিখলাম। এই তত্ত্ব দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে তা হিসাব করে লিখতে বলেছে। তো 2009 সালে বলেছে ছাত্র এত, ছাত্রী এত, 2010 সালে এত এত, 11 সালে এত এত, 12 সালে এত এত দিয়েছে, তাই না? তো আমরা এটা কিভাবে করব? দেখো তোমরা, আমি করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে কি করব, আমরা দুটি রেখা নিয়ে নেব। দুটি রেখা নেওয়ার পরে এদিকে লিখবো বছর, মানে 2009, 2010, 2011, 2012, 2013 পর্যন্ত। আর এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা 200 একক করে নিয়েছি। কত একক করে? 200 একক করে। তো প্রথম মানটা দেখো কী আছে, ছাত্র আছে 628। তাহলে দেখো ছাত্রের গ্রাফটা কত পর্যন্ত গেছে, 600-এর একটু উপরে, মানে 628। আর ছাত্রী কত আছে, 312। তাহলে এখানে এর গ্রাফটা দেখো 312 পর্যন্ত গেছে। সেরকম আমি 2010-এ দেখো কত আছে, 536। তাহলে আমি একে উঠিয়েছি 536 অবধি। আর কত আছে, 415। তাহলে একে উঠিয়েছি আমি 415 অবধি। দেখো তারপরে 2011-তে 709, 384। তাহলে এটা দেখো 709 পর্যন্ত গেছে, একদম 709 পর্যন্ত। আর এটা হচ্ছে 384 গেছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, ছবিটা দেখতে পাচ্ছ? আচ্ছা 2011 সালে কত হচ্ছে, 709, 384 2011-তে। 2012 655, 510। তো 2012 এটা গেছে 655 পর্যন্ত, আর এটা হচ্ছে 510 পর্যন্ত। এটা আমরা আঁকবো সিম্পল মিটার, এগুলো তোমরা সবাই পারবে। এবং এখানে আমরা লিখে দিব কোন বক্সটা কিসের চিহ্ন। তাহলে দেখো যে ফটা বক্সটা আছে সেটাকে আমি ছাত্র রেখেছি, এবং যেটা এই যে সাপের মতো করে দিয়েছি সেটা হচ্ছে ছাত্রী। ঠিক আছে, এবার আমাদেরকে বার করতে বলেছে। তাহলে তোমরা এখানে বক্সে দেখতেই পাচ্ছ যে 609 থেকে ছাত্র যদি 628 হয়, তাহলে ছাত্রী 312। এটাকে বিয়োগ করতে হবে। 2010-এ এটা বিয়োগ, এ দুটো বিয়োগ করতে হবে। 2011-এ এ দুটো বিয়োগ করতে হবে। 2012-এ এ দুটো বিয়োগ করবো। 2013-এ এ দুটো বিয়োগ করবো। তাহলে দেখো এখানে আমরা কী করেছি, 2009 সালে ছাত্রছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের তুলনায় 628 - 312 = 316 জন। 2010-এ ছাত্রছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের তুলনায় 536 - 415 121 জন। 2011-এর ছাত্রছাত্রীদের শিক্ষাসাথীদের তুলনায় 709 - 384 = 325 জন। 2012 সালে ছাত্রীদের শিক্ষার হার ছাত্রদের তুলনায় 655 - 510 = 145 জন। 2013 সালে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষার হার 660 - 629 = 31 জন। কী করলাম আমরা, প্রত্যেকটা এটা থেকে এটাকে মাইনাস করে দিয়ে আমাকে দেখাতে বলেছে। আমরা কী করলাম, প্রত্যেকটাকে মাইনাস জাস্ট করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক 7 নম্বর। 7 নম্বর কী বলছে, যে আমরা 6জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতি বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে পরীক্ষায় পাওয়া নম্বরের শতকরা একটি তালিকা করলাম। দেখো তালিকা করেছে, তালিকা করার পরে এখানে দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় 45%, দ্বিতীয়তে রুমকি 60%, জাহির 50%, মেরি 38%, জোসেফ 72%, নাজরিন 62%। এরকমভাবে দ্বিতীয় পর্যায়ক্রমে সুমিত 65, রুমকি 65, জাহির 68, মেরি 60, জোসেফ 80, নাজরিন 70। এইভাবে ওরা কী আছে, আমাদেরকে লেখচিত্র আঁকতে বলেছে। আমরা লেখচিত্র আঁকবো। দেখো কী আছে, প্রথমে লিখলাম সুমিত, রুমকি, জাহির, মেরি, জোসেফ, নাজরিন। এবার পার্সেন্টেজগুলো লিখলাম 10%, 20%, 30%, 40%, এরকম করে 100% পর্যন্ত নিলাম। এদিকে লিখলাম পর্যায়ক্রমিক পরীক্ষা, আর এদিকে লিখলাম আমার বন্ধু। তাহলে দেখো প্রথমের গ্রাফটা কত পার্সেন্ট আছে, 45%। খেয়াল করো, এগুলো তো আমাকে আর বোঝাই দিতে হবে না, আশা করি পারবে। 45, 65। তাহলে দেখো এটা 45 পর্যন্ত গেছে, এটা 65 পর্যন্ত গেছে। এটা হচ্ছে 60, 65। দেখো এটা 60 পর্যন্ত গেছে, এটা 65 পর্যন্ত গেছে। এটা 55, 68। দেখো এটা 55 পর্যন্ত গেছে, 68 পর্যন্ত গেছে। তারপরে এটা হচ্ছে 38, 60। তা দেখো 38 পর্যন্ত গেছে, এটা 60 পর্যন্ত গেছে। 38 দেখে নাও, এই যে 38, 40-এর কাছাকাছি। 60, এই যে 60, মানে এই দাগ অনুযায়ী নিতে হবে। তারপরে হচ্ছে 72, 80। এই যে 72, 80, 72 পর্যন্ত উঠেছে দেখো। আর 80, এই যে 80 পর্যন্ত উঠেছে। তারপরে কথা হচ্ছে 62, 70। দেখি এটা 62 পর্যন্ত উঠেছে, এটা, আর এটা 70 পর্যন্ত উঠেছে। ঠিক আছে, তো চলো আমরা গ্রাফ করে নিলাম। গ্রাফ করার পরে আমাকে দেখবো পার্সেন্টেজটা কার বেড়েছে কার কমেছে। কত বেড়েছে,
প্রথমে 45 ছিল, 65 হয়েছে। তাহলে আমরা কি করলাম, 65 মাইনাস 45 ইকুয়াল টু 20%। রুম কি 60 ছিল, 65 হয়েছে, তো 65 মাইনাস 60 করলাম, 5% বেড়েছে। জাহিরের 55 68 ছিল, তাহলে 68 মাইনাস 55 করলাম, 13% বেড়েছে জাহিরের। মেরির 38 60 হয়েছে, তাহলে 60 মাইনাস 38 ইকুয়াল 42%। জোসেফ 72 80, তাহলে 80 মাইনাস 72 8%। আর এটা হচ্ছে 62 70, 70 মাইনাস 62 8%। বোঝা গেল? তো এইভাবে এই অঙ্কটা কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের 7 নম্বরও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বরে। জাস্ট আমাদের কিছু কোশ্চেন বলেছে, এখানে ছবি দিয়েছে, ছবিটাকে ধ্যান দিয়ে দেখতে হবে কোনটা গ্রাফ কত দূরে গেছে। 2008 সালের গ্রাফটা সব থেকে বেশি 28, আর এখানে বলেছে এক একক ইকুয়াল টু দুটি তাঁতের শাড়ি, তাহলে এটা 28 যদি হয়েছে, তো 28 দুনা কত হবে 56। 2008-এর এটা গেল, তারপরে 2009-এর এটা, 2010-এর এটা, 2011-এর এটা। কিছু কোশ্চেন আমাদেরকে চেয়েছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি তোমাদের করেছি। বলছে কোন বছর উৎপল সবচেয়ে বেশি তাঁতের স্বাদ বলেছে, তার মানে কি লিখবো, 2008 সালে উৎপল বেশি তাঁতের স্বাদ বলেছে, তাহলে 28 ইন্টু 2 ইকুয়াল টু 56টি। আর 2000 কোন বছরে কম বুনেছে বলে এটাও বলেছে, তাহলে 2010 সালে শাড়ি কম বুনেছে, সেটা হচ্ছে 2 ইন্টু 24 28টি। 2 নম্বর কোশ্চেন, 11 কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতি শাড়ি বুনেছে, তাই এটা হচ্ছে হলুদটা হচ্ছে আমি মানে এই যে গোলাপিটা দেখতে পাচ্ছ এটা আমিনার, তাহলে কী লিখবো, 2011 সালে আমিনা বেশি শাড়ি বুনেছে, 2 ইন্টু 22 পর্যন্ত গেছে 44টি। আর 2009 সালে 2 ইন্টু 12 ইকুয়াল টু কটি, 200 2 ইন্টু 12 24টি গেল। এবার 2009 আর 2008 সালে, 2008 সালে তো বেশি করেছে এই যে কী বলে ওটাকে, উৎপল বাবু। আর এটার জন্য আমরা লিখেছি 2008 2009 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। 2008 সালে উৎপল আমিনা থেকে বেশি শাড়ি বুনেছে 28 ইন্টু 8 মাইনাস 20 ইন্টু 2। এটা কত ছিল, 28 ছিল না, 28 ইন্টু 8 মাইনাস 20 ইন্টু 2 করলাম, তাহলে এটা মাইনাস করলে 56 মাইনাস 40 16টি। 2009 সালে আমিনা বিবির থেকে 16 ইন্টু 2, 2009 সালে দেখো, 2009 সালে যে দেখতে পাচ্ছ এর বক্সটা কত গেছে 16, তাহলে 16 ইন্টু 2 নিলাম। আর এর বক্সটা কত গেছে 12, তাহলে 12 ইন্টু 2 নিলাম, তাহলে 16 ইন্টু 2 মানে 32, 12 ইন্টু 2 মানে 24, 32 থেকে 24 হলে 8টি শাড়ি বেশি বুনেছে। দিস ইজ দ্য অ্যান্সার। আর অধ্যায়টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই অধ্যায় তোমাদেরকে আমি কমপ্লিট করে দিলাম, দ্য এন্ড। তোমরা দেখতেই পাচ্ছ কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং লাইক দিতে কোনো টাকা লাগে না। অবশ্যই চ্যানেলটাকে লাইক করে নাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ। এরপরে নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য ভিডিওটা প্রথমেই তোমাদের কাছে পৌঁছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আসবো 17 অধ্যায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।